বিগত বন্যায় বিজেপি একডালি মাটি ফেলেনি, আর শাসক দল বালির বস্তা দিয়েই কাজ সেরেছে। এতে কি বন্যা রোধ করা যায়? রাস্তায় নেমে কড়া প্রতিবাদ বামপন্থীদের। ভূতনি বাঁচাও স্লোগান তুলে বামপন্থীদের পদযাত্রা মানিকচকের ভূতনি, দক্ষিণ চণ্ডীপুর, উত্তর চণ্ডীপুর এলাকায়। গত 27 তারিখ থেকে সারা ভূতনি জুড়ে পদযাত্রা ও সভা করে আসছে বামপন্থী মানিকচক লোকাল কমিটি। তাদের নির্ধারিত দাবিগুলির মধ্যে অবিলম্বে শুখা মরশুমে নদী ভাঙন রোধের কাজ করতে হবে, ভূতনিতে দ্রুত বাঁধ নির্মাণ এবং দক্ষিণ চণ্ডীপুরে কাটা বাঁধে লক গেট তৈরি করতে হবে, গঙ্গা ভাঙন রোধে স্থায়ী কাজ কেন্দ্র ও রাজ্য সরকারকে করতে হবে এবং পুনর্বাসন দিতে হবে। এমনই একাধিক দাবি নিয়ে ভূতনি বাঁচাও কর্মসূচি সিটু সহ অন্যান্য বামপন্থী সংগঠনের। দিনে কর্মসূচিতে উপস্থিত ছিল জেলা সিটু সম্পাদক দেবজ্যোতি সিনহা সহ অন্যান্য নেতৃত্বরা। আগামী 20 এপ্রিল শ্রমজীবী মানুষের হকের দাবিতে ব্রিগেড চলো ডাক দেন এদিনের মঞ্চ থেকে। ব্রিগেড সমাবেশ শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর আর বস্তি ফেডারেশনের আহ্বানে ছাত্র, যুব, মহিলা সমস্ত অংশের মানুষকে যুক্ত করে শ্রমজীবী মানুষের ডাকে ব্রিগেড। আমরা মানিকচকে জনতার দরবার করেছি। এই জনতার দরবার থেকে জনতার ব্রিগেডে আমরা মানুষের দাবিগুলো নিয়ে যাচ্ছি। আজকে ভূতনিতে বাঁধ হচ্ছে না, বাঁধ যদি না হয় তাহলে তো আবার বন্যা হবে। কেন এই কাটা বাঁধে কাজ হয়নি বলে আজকে এখানকার বিধায়ক এবং এখানে যারা বিজেপির ভোটে দাঁড়িয়েছিলেন তারাই দায়ী। কেন মোদী সরকার এক ডালি মাটি ফেলেনি, আর তৃণমূল সরকার ওই বালির বস্তাতে ভরে আজকে হচ্ছে যে বাঁধের কাজ আটকাচ্ছে। আরে বালির বস্তা দিয়ে কি ভাঙন আটকানো যায়? ভাঙনের স্থায়ী রোধ চাই, পুনর্বাসন চাই। এখানকার একটা বড় অংশের মানুষ হচ্ছে কিষাণ জাতি, এসটি সংরক্ষণের বিষয়টা দ্রুত সমাধান করতে হবে। কত ললিপপ খাবে? একবার এনায়তপুরে মুখ্যমন্ত্রী এসে বলে যাবেন, বিজেপির নেতারা বলে যাবেন, ফলে আর মানুষকে কাজ না করে মানুষকে হিন্দু মুসলমানে নানান জাতপাতের ভিত্তিতে ভাগ করা হচ্ছে। মানুষের ধর্ম নিজেদের বাড়িতে আছে, মানুষ সম্প্রীতি নিয়ে থাকতে চায়। আর সামনে রামনবমী আসছে, এই বিজেপি RSS এর যে সাম্প্রদায়িক উত্তেজনা থেকে সতর্ক থাকতে হবে। ঠিক একইভাবে মুসলিম মৌলবাদী যারা আছেন, বাংলাদেশের ঘটনার পর একটু তাদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে, ফলে দুই মৌলবাদের বিরুদ্ধেই আমাদের হচ্ছে লড়াই চলবে। আমরা ব্রিগেডে যাব, তার আগে বুথে বুথে মানুষের দাবি নিয়ে আমরা লড়াই আন্দোলন করছি। আমাদের গোটা ভূতনিতে 4 দিন ধরে পদযাত্রা হচ্ছে। দক্ষিণ চণ্ডীপুরের কাটা বাঁধে যেখানে একজন গর্ভবতী মহিলা মারা গেল, এখানে এই রাস্তাতে জয়দেব মণ্ডল বলে একটা বাচ্চা ছেলেকে গাড়ি পিষে মেরে দেয়া হলো। তিনি তৃণমূলের নেতার নাতি আছেন না ভাতিজা আছেন, তাকে কেন পুলিশ অ্যারেস্ট করবে না? এর আগে উনি কালিয়াচকেও খুন করেছেন, এর আগে তিনি মালদাতেও খুন করেছেন। পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাস হয়ে যাচ্ছে। আজকে মানুষের দাবি নিয়ে লড়বে কে? এই যে কাটা বাঁধে লক গেট করার কথা ছিল, এখন দেখছি বিধায়ক এসে ফিতা কাটছেন ওখানে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।